আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস অষ্টমলা 4.2 লগের অঙ্কগুলো করব। প্রথমে আমরা এই চ্যাপ্টারের সূত্র বোর্ডে লিখে নিই। আচ্ছা, আমি জানি লগের এটারে বলা হয় ভিত্তি, এটারে বলা হয় চলক, এটারে বলা হয় সূচক বা পাওয়ার। তার সূত্রগুলো লিখতেছি। লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, সূত্র হলো আর লগ এ ভিত্তিক এম। লগ এ ভিত্তিক এম গুণ এন, গুণ থাকলে হবে যোগ। লগ এ ভিত্তিক এম লগ এ ভিত্তিক এন। লগ এ ভিত্তিক এম ভাগ এন, ভাগ থাকলে হবে বিয়োগ। লগ এ ভিত্তিক এম বিয়োগ লগ এ ভিত্তিক এন। 5 নম্বর, লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1। 6 নম্বর, লগ এ ভিত্তিক 1 ইকুয়াল টু 0। 7 নম্বর, লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এর উপর এই অংশটুকু পাওয়ার হবে। এই 7টা সূত্রের মাধ্যমে আমি এই সবটার অঙ্কগুলো করবো। আগে বলতেছি লগের জি এর নিচে এ কে ভিত্তি বলা হয়, লগের জি এর মুখে এম কে চলক বলা হয়, এম এর উপর যে অংশটুকু আছে পাওয়ার, সে পাওয়ারকে সূচক বা পাওয়ার বলা হয়। এই জন্য লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, আর সামনে চলে আসবে লগ এ ভিত্তিক এম। গুণাকার থাকলে প্লাস আকার হবে, ভাগাকার থাকলে বিয়োগ আকার হবে, আর ভিত্তি চলক 1 হলে 1 হবে, আর যদি চলকের জায়গায় 1 থাকে ভিত্তি যাই থাকুক না কেন 0 হবে। আর লগ এ এক্স ইকুয়াল এন, এটা লগকে যদি সূচকে কনভার্ট করা হয় তাহলে এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এন। আমরা এই সূত্রগুলা আগে মুখস্থ করার চেষ্টা করব, তারপরে অঙ্কগুলো করব। এখন আমরা অঙ্ক যাচ্ছি 1 ক। লগ 381, 381। আচ্ছা, এটার মান বের করতে বলছে, তো লগ 81 জায়গায় 3 দিলাম, 3 উপর পাওয়ার 4 দিলে 81। তাহলে এটা এখন লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর এর সূত্রে গেল, তাহলে 4 সামনে আসবে, লগ 3। এখন এটা আবার সূত্রে গেল, লগ এ ভিত্তিক এ হলে 1 হবে, তাহলে এটা 1। 3 আর 3 মিলে গেছে, বাস আনসার হয়ে গেল। এখন এই চ্যাপ্টারে এরকম আরও অনেক অঙ্ক আছে, সেগুলো করতে পারবো, তবে আমি একটা অঙ্ক করে দিচ্ছি। গ লগ 4 2। দেখো, চলক ছোট, ভিত্তি বড়। এখন আমি চলক আর ভিত্তি এক সমান করার চেষ্টা করি, সমান করলাম, কিন্তু 2-এর জায়গায় আমি 4 লিখছি, এই জন্য আমি রুট ওভার দিব। দিয়েছি। রুট ওভার 4 মানে হলো 2। এখন রুট ওভার মানে হলো 4 উপর পাওয়ার হাফ, তা পাওয়ার সামনে চলে আসবে, লগ 4 1। বৃত্তে চলক হলো 1, বাস এই অঙ্কটা হয়ে গেল। এখানে আরও কয়েকটা অঙ্ক আছে, এগুলো আমরা করতে পারি। আরেকটা অঙ্ক করে দিচ্ছি, লগ 2 √ 5 400। লগ 2 √ 5, বৃত্তি আর চলক এক করলাম, 2 √ 5 কত দিলে আমার 400 দেখতে হবে। ক্যালকুলেটর ইউজ করে দেখবো। আমি যতটুকু জানি 4 দিলে 100 হবে, 4 দিলে 100 হলো, 400 হলো, 100 না 400 হলো। 4 সামনে আসবে, 2 √ 5 4 × 1 4। এই 3টা অঙ্ক ক গ গহ আমরা শিখলাম। এখন 2 নম্বর অঙ্ক করতে যাব। 2 ক, log 5
5 ভিত্তিক x ইকুয়াল টু 3। আচ্ছা, এখন চলকের জায়গায় x আছে, বৃত্তির জায়গায় 5 আছে। এটা হলো লাস্টের সূত্রটা ছিল। এখন লগ থেকে সূচক নিতে গেলে এই 5-এর উপর এই পাশে এটা পাওয়ার হবে, তাহলে x ইকুয়াল টু 125। আরেকটা অঙ্ক করাই। দেওয়া ছিল লগ x 16 মাইনাস 2। ঠিক আছে, বৃত্তি চলকের জায়গায় 1/16, 1/16 লিখলাম, আর বৃত্তি এবার চলে গিয়ে পাওয়ার হবে -2। 1/16 মাইনাস থাকলে হয় 1/x²। আর গুণ x² ইকুয়াল টু 16, x ইকুয়াল টু √16, x ইকুয়াল টু কি 4, x ইকুয়াল টু 4। তোমরা এটা বুঝছো তো বোধ হয়, মাইনাস থাকলে 1/, হয়। আর এই যে এটা চলকের জায়গায়, চলকেরটা থাকবে এখানে, আর এটার উপর পাওয়ার এটা হবে। পরে আর গুণ করলাম, পরে x² 16। তো এখন আমরা 3 নম্বর চলে যাব। তিনের বাম পক্ষ নিতেছি, লেফট হ্যান্ড সাইড। 3 ক 5 log 10 5 মাইনাস log 10 25। আচ্ছা, এখন এই 5টা পিছনে গিয়ে পাওয়ার দিব। log 10 25। 1 নম্বর সূত্র ছিল আগের থেকে পিছনে গেলে পাওয়ার হবে। এখন 5-এর উপর 5 পাওয়ার হলে 3125 হয়, log 10 25। আর যেহেতু বিয়োগ আছে, বিয়োগ থাকলে ওই এর সূত্র দিয়েছিল log 10 ভাগ 125 ভাগ 25, এটা হবে log 10 125 ভাগ করলে, এটাই রাইট অ্যান্সার। আমরা 3-এর ক তো মোটামুটি বুঝলাম। তারপর বলতেছি যে এটা সামনে ছিল, এটা পিছন গিয়ে পাওয়ার হবে, আর 5-এর উপর 5 পাওয়ার হলে 3125 হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়, সূত্র অনুযায়ী ভাগ করলে এটা হবে। এখন আমরা পরেরটা যেতেছি 3-এর খ। লেফট হ্যান্ড সাইড হচ্ছে log 10 50 147। এখন আমরা 50 আর 147, হ্যাঁ, আগে ভাগ আছে, একটু বিয়োগ করে নিই। আমি 50 লসাগু করি। পঞ্চাশ আর হলো 147 লসাগু করলাম। একটা 2, দুইটা 5, একটা 3, দুইটা 7। এখানে আমি এই যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করবো। একটা 2, দুইটা 5, 5 মানে 5², দুইটা 5, log 10 3 7², এটা মৌলিকে চলে গেল। এখন গুণ থাকলে কি হয়? গুণ থাকলে আমরা জানি যোগ হয়। 2 log 10 5², ব্র্যাকেট রাখবো, log 10 3 log 10 7², log 10 2 পাওয়ার সামনে আসবে, log 10 5, log 10 3 2 সামনে আসবে, log 10 7, 2 সামনে আসলো, প্লাসে মাইনাসে মাইনাস, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো, ভাগ থাকার পরে বিয়োগ করলাম, 50কে মৌলিকের রূপান্তর করলাম, 2 × 5², এটাকে মৌলিক। গুণ থাকলে যোগ হয়, গুণ থাকলে যোগ হয়।
আর এই পাওয়ারটা সামনে এসে পড়ছে 2 প্রথম সূত্র অনুযায়ী, এটাও তো সামনে আসছে, প্লাসে মাইনাসে মাইনাসে গেছে, আমরা এটা রাইট হ্যান্ড সাইড পাইছি। এখন আমি তোমাদের 4-এর ক করাবো, এটা খুবই ইম্পর্টেন্ট 4-এর কটা। লগ লগ 10 ভাগ 9 প্লাস log 10 25 ভাগ 24 প্লাস 3 log 10 81 ভাগ 80। দেখো আগের পাওয়ারগুলো সব এটা মৌলিক, সবগুলোতে মৌলিক নিতেছি। 2 গুণ 5 আর এর 3 স্কোয়ার, এই পাওয়ার সামনে পাওয়ার হয়ে গেল, এই সামনেটা গিয়ে পাওয়ার হয়ে গেল। আচ্ছা 5 স্কোয়ার আর 24 কে লসাগু করি, 12 6 3টা 2 একটা 3, 2 কিউব 3 হোল স্কোয়ার। আচ্ছা লগ 10 3 উপর পাওয়ার 4, আচ্ছা 80 কে লসাগু করি, 2টা 4 5 কিউব। এখন আমরা কি করব, পাওয়ার দিয়ে দিয়েছি, তো 2-এর সাথে 7 গেলে 7 গুণ 14 হয়েছে। 5 4 2 6 3 স্কোয়ার, 3 4 12 12 5 কিউব। পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার এখানে ভাগ বিয়োগ আছে ভাগ করবো, এখানে যোগ আছে গুণ করবো। 2 7 5 7 3 ভাগ 5 4 2 6 3 স্কোয়ার গুণ 2 12 গুণ 5 কিউব। একটা লোক লিখে সবগুলাকে আমি লিখলাম, বিয়োগের জায়গায় ভাগ, যোগের জায়গায় গুণ। আচ্ছা যেহেতু একটা ভাগ আবার একটা গুণ, আমি সবগুলো গুণে নেওয়ার চেষ্টা করি। 2 7 5 7 3 14 2 6 3 স্কোয়ার 5 4 গুণ 2 12 5 কিউব 3। এই ভাগের গুণ দিয়ে উল্টে দিলাম, এটা উল্টে গেছে। আমি কি করবো, আচ্ছা 2 7 প্লাস 6 3 2 প্লাস 14 5 7 2 এটা ভুল হয়ে গেল এই জিনিসটা। এইটা উল্টাবে কিন্তু এটা উল্টাবে না, এইটা উল্টে দিয়েছিলাম। দেখো 6 আর 7 13 হবে।
2 আর 12 14 হবে, 5 7টাই হবে। এখানে 2 12 3 14 5 7টা 5। এটা কাটা, এটা কাটা, থাকলো কি log 10 2 এর উপর 13 মাইনাস 12 log 10 2, এই আনসার। এই অঙ্কে কিছু উদাহরণ আর কয়েকটা অঙ্ক বাকি ছিল, সেগুলো তোমরা বাসায় করবে। আমি আশা করি এই চ্যাপ্টারে মোটামুটি 100% না হলেও 80% বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো। অনলাইনে আমরা আরও কিছু ক্লাস করব তোমাদের সিলেবাস অনুযায়ী। 25 তারিখে তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।